জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বর্তমান এবং সাবেক খতিবের অনুসারীদের মারামারিতে আহত হয়েছে বেশ কয়েকজন। জুমার নামাজের আগে এ ঘটনা সামলাতে জাতীয় মসজিদ এলাকায় মোতায়েন করতে হয়েছে পুলিশ, সেনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। জুম্মার নামাজের আগে শুরু হয় এই সংঘর্ষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরেই চলে মারামারি। বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিজুর রহমান খানের খুতবা বয়ান শুরু হলে তাকে থামাতে তেড়ে আসেন সাবেক পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের অনুসারীরা। কেড়ে নেওয়া হয় তার মাইক্রোফোন। এ সময় তাদের প্রতিহত করেন মুসল্লিরা। দুপক্ষের হাতাহাতিতে আহত হন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন হঠাৎ ফিরে এসে এ পরিস্থিতি ঘটান। এসএস পাইপ দিয়ে সাধারণ মুসল্লিদেরকে পিটিয়েছে। তারা গোপালগঞ্জ থেকে এসেছে, আমরা শুনতে পারেছি। এখন আওয়ামী লীগের পেটুয়া ইমাম উনি তার ক্যাডার বাহিনী নিয়ে এসে মসজিদের খতিব সাহেবের উপর হামলা করে। মুসল্লিরা ওনাকে বলেছে আপনি খুতবা দিতে পারেন না, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন। উনি ওনার সাথের ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো আজকে। জুমার নামাজের আগে থেকেই সাবেক খতিবের অনুসারীরা বায়তুল মোকাররমের ভেতরে জড়ো হতে থাকেন। নামাজ শুরু হওয়ার আগে 11টা বাজে তো নামাজ শুরু হয় না, ওরা ঢুকে গেছে মসজিদে। এরপরে সিরিয়ালে দেখছি ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। আজকে অবাক হয়ে গেলাম, সাধারণ মুসল্লি আমরা যারা 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ি, আমাদেরকে ঢুকতে দিল না, আমাদেরকে মারধর করলো, অনেক ভাইকে মারলো, রক্তাক্ত করলো। প্রশাসন কি করে? গত 19 জুলাই থেকে সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন বায়তুল মোকাররমে নামাজ পড়ানো বন্ধ রাখেন। 5 আগস্টের বিপ্লবের পর তিনিও পালান। আওয়ামী লীগের নিয়োগ দেওয়া এই খতিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তা স্বীকারও করেছেন তিনি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।